দুদিন আগে যেটা ছিল। এত কথা বলিস কেন? শুক্রিয়া কর, একটা গিফট পাচ্ছিস। আর শোন, খুব ভালো করে গাছগুলো যত্ন করিস, বুঝছিস? অর্কিড গাছ বেশি পানি সহ্য করতে পারে না। অল্প পানি দিবি আর খেয়াল রাখবি কোনোভাবেই যেন গাছে বেশি পানি না জমে। আর হ্যাঁ, সূর্যের আলো থেকে দূরে রাখবি, ছায়াতে রাখবি, বুঝছিস আমার কথা? ধর। কই? আরে এই মেয়েটা তো জেদি কেন? ধর না। আচ্ছা বাবা, সরি, ধর। গাছের কন্ডিশনটা দেখে মনে হচ্ছে 6 মাসের মধ্যে ফুল ফুটবে, গ্যারান্টি। আর প্রথম ফোটা ফুল অবশ্যই তুই আমাকে দিবি, প্রমিস কর। প্রমিস করতে হবে না, তোকেই দিব। দ্যাটস গুড। এত কেন অসাবধান তুই? দেখি। হ্যাঁ, কেটে গেল কেমনে? কি? আরে অল্প কাটছে। হয়নি। এই মারু, আরে মারু, মারু, এই কপি, মারু, মারু। রক্ত দেখে ফিট খাওয়া এই ছেলের নাম হচ্ছে মারুফ। মারুফ হচ্ছে আমার ফুফাতো ভাই এবং একমাত্র ভালোবাসা। একমাত্র কারণ মারুফ ছাড়া অন্য কাউকে ভালোবাসার সুযোগ আমাকে কখনো দেয়াই হয়নি। মারুফকে দেখতে আজ অন্যরকম লাগছে। এত বছরের চেনা মানুষটাকে কেমন যেন আজ অপরিচিত মনে হচ্ছে। শুনেছিলাম বিয়ের দিন সব মেয়ে নাকি গুটি পোকার মতো খোলস ছেড়ে প্রজাপতি হয়ে বেরিয়ে আসে। ছেলেদের বেলায়ও কি একই কথা প্রযোজ্য? মারুফের পাশে রয়েছে বড় চাচার ছেলে সকাল, মেয়ে দুপুর এবং মারুফের বোন ইলা। যে সকালে জন্ম নিয়েছে তার নাম সকাল, আর যে দুপুরে তার নাম দুপুর। ইলাকে আজ অবশ্য খুব সুন্দর লাগছে। ছোটবেলায় সে দেখতে একদম চাইনিজদের মতো ছিল। তখন আমরা ইলাকে খুব খেপাতাম, সুর তুলে বলতাম, ইলা হলো চায় না, ব্যাং ছাড়া খায় না। আমি, মারুফ, সকাল, দুপুর এবং ইলা, আমাদের এই 5 জনের গ্যাং ছিল। একসময় কত আনন্দ করেছি আমরা একসাথে। ওরা অবশ্য এখন আনন্দ করছে, শুধু আমি নেই। ওই যে আমার ফুপি রেশমা বেগম এবং তার অনুগত স্বামী সোভান আঙ্কেল। আমার দাদার ছিল 3 সন্তান, 2 ছেলে এবং 1 মেয়ে। রেশমা ফুপি হচ্ছেন ভাই বোনদের মধ্যে সবার ছোট। আমার খালামণি রোকসানা বেগম কাচুমাচু হয়ে এদিক ওদিক ঘুরছেন। তাকে কেউ পাত্তা দিচ্ছে না দেখে তিনি হয়তো একটু অস্বস্তিতে আছেন। খালামণি হচ্ছেন মারুফের পরে আমার সবচেয়ে প্রিয় মানুষ। বলতে গেলে আমাকে কোলে পিঠে করে তিনিই মানুষ করেছেন। খালামণি নিজে অবশ্য বিয়ে করেনি। চাকরি করার কারণে অন্য কারো উপরে তার ডিপেন্ডেন্ট হতে হয়নি।